সকলকে শুভ নববর্ষ, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা তোমরা অনেক ভালোভাবে ভেজে রেখেছি। পনির ভেতরে আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে হালকা। তো পনিরের তরকারি হবে, কুমড়ো আলুর তরকারি হবে, আর এদিকে ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজাটা হবে। চিংড়ি মাছ নেওয়া হয়েছে, কী হবে জানি না। আর এদিকে শাক ভাজা হবে, জলে একটু ইয়ে করে রেখেছি, জল দিয়ে রেখে দিয়েছি। এখানে পিয়া দিয়ে আমাকে আদা বেটে দিয়েছে। আর এই যে মাছ দেখতে পাচ্ছ, নুন হলুদ এখনও মিশিয়েছি, নুন হলুদ দিয়েছি, ভালো করে মাখানো হয়নি, ওটা মাখাবো। আর এই হচ্ছে আমার রান্না বান্না। কারেন্টটা নেই বলে খুব একটা ভালো আসছে না। আর বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে, বাড়িতে ঝাড়ু ভাজাটা আমার প্রায় হয়েই এসেছে, এবার নামিয়ে নেব। ইভান কি করছে? ইভান এখন আসন দিয়েছি, বসে বসে পিক্কু খাচ্ছে। কারণ ও এমনি নর্মালি বিস্কুট খায় না, আমার কোনো উপায় নেই, যেহেতু তোমাকে আজকে রান্না করতে হচ্ছে। হ্যাঁ এই তো বিস্কুট রোজ খাও না, আজকে খাচ্ছ তো। এমনি বাচ্চাদের বিস্কুট দেওয়াটা ভালো না, তো আমি দিই না। ভালো, ও আচ্ছা আচ্ছা, বিক্কুটা ভালো। তো এখন বসে বসে বিক্কু খাচ্ছে। রান্নাটা হয়ে গেলে ওকে খাওয়াবো, ভাত খাইয়ে দেবো একবারে। তো সেজন্য খিদে পেয়েছে, তো দুধ খেয়েছে। ও ওইটা ভালো না, এটা ভালো। আচ্ছা এটা ভালো মা, ইয়াম্মি। আচ্ছা ওইটা ভালো নয়, এইটা ভালো, ঠিক আছে তুমি খাও খাও। হ্যাঁ মা রান্না করে নিক। মা রান্না করছে। মা কি রান্না করছে? আচ্ছা খুন্দিটা নিয়ে রান্না করে, ঠিক আছে। ইভান রান্না করতে পারে না? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও ইভান, ইভান খেয়ে নাও। রান্না করি, চলো এটা নামিয়ে নিই। এখানে চিংড়ি মাছের মালাইকারি টাইপের করেছি, বাট চিংড়িগুলো বড্ড ছোট ছোট, তো দুধ দিয়ে করেছি। এটা আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য মানে চিংড়ি মাছ ছোটোই হোক আর বড়ই হোক আমি করে ফেলি। এদিকে মাছ ভাজা হচ্ছে, আজকে টাটকা মাছ, সেই জন্য মাছ ভাজা। ভাবলাম মাছের ঝোল করব, সেটাও করা যেতে পারতো, কিন্তু পনিরটা ছিল বলে পনিরটা করে ফেলেছি। পনির হয়ে গেছে, পনির তুলে রেখেছি, তো এই দুটোও হয়ে গেছে, বাস নামিয়ে নিই। ফুটে গেছে, বন্ধ করে দিলাম, এটাও বন্ধ করে দিই। আর ইভানের জন্য কটা চিংড়ি রেখে দিয়েছি, ওকে দেবো, যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা ঝাল দিয়েছে তো তার জন্য। তো এদিকে শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়োর তরকারি, পনিরের তরকারি, আর এগুলো ইভানের জন্য একটু তোলা আছে। আর এটা চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর এ দুটো ভাবছো, মানে এইটা হচ্ছে ইভানের জন্য তোলা আছে, আর এটা একটু লঙ্কা দেওয়া আছে। আমরা বিগত অনেক দিন লঙ্কা খাইনি, বাবাই বললো আজকে একটু লঙ্কা দিয়ে করো, তো এটা তো লঙ্কা দেওয়া আছে। তো এটা যেহেতু কারিটা তোরা খেতে খায়, মানে চিংড়িটা শুধু খায়, চিংড়িটা তুলে রেখেছি। আমাদের বাড়িতে কাজ হচ্ছে, একটু একটু অ্যাডজাস্ট করতে হবে, তো এই জন্য আওয়াজ হচ্ছে। আর এই যে ভাত, করো না, দরজা বন্ধ করে দিক। দিদি দিদি চলে গেল। ও টাটা করে দাও দিদি, টাটা। চলো খাবে, এসো মা, চলো। চিংড়ি মাছ খাবে? আচ্ছা চলো, চিংড়ি মাছই দেবো, চলো চলো। চিংড়ি মাছ খাবে আমার সোনা, না এই বলে ইয়াম্মি, খুব ভালো লেগেছে। হ্যাঁ মা লাগিয়ে দেবে তো, আমার সোনা লাগাবে তো। আমি ওপরটা লাগিয়ে দিই, ও আমার কাজ করে দেয়, নিচেটা লাগিয়ে দেয়। আমার সোনা তো লাগিয়ে দেবে তো, ননি গোপাল তো আমার। হ্যাঁ লাগিয়ে দাও তো মা। আচ্ছা প্রদান করে লাগিয়ে দিয়েছি, নখ হয়ে গেছে। আচ্ছা চলো ইভানকে খাইয়ে দিই। হ্যাঁ তো নখ হয়ে গেছে, তাই তো।
হ্যাঁ নাগিয়ে দিয়েছি তো মা। হয়েছে না? বলি বা বলি শোনার চান। কি বলতে গেল দেখি, কি বলছে? তোমার জন্য বসে আছে। বাবা কি করছে? কাজ করছে? ম্যাকবুক নিয়ে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাকবুক খাটে নিয়ে কোলে নিয়ে কাজ করছে। এসো খাবে এসো। না মা ফেটে যাবে, ফেসে গেছে। হ্যাঁ তো ইভান যাচ্ছে, ইভান আর আমি এখন যাচ্ছি ঠাকুরতলায় আর প্রসাদ আনতে। তো আর ঠাকুরের দর্শন করতে, আজকে পয়লা বৈশাখ, নতুন পড়েছে ইভান। চলো ইভান। চলো চলো চলো। ওলি বাবলি, ওলি বাবলি সোনা আমার, সোনা ছিল। চলো 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 চলো। ননী গোপাল আমার, ননী গোপাল যাচ্ছে। হ্যাঁ জুতোটা খুলে কি বলছে দেখো পাপা। পাপা গো প্রসাদ চলে এসেছে। ঠাকুরের কাছে শুয়েছিলে? পায়ে কি হয়ে গেছে? ঠাকুরের কাছে শুয়েছো মা? শুয়েছিলে? শুয়েছিল, ওই বালি লেগেছে। চলো বাড়ি যাবো, চলো। হ্যাঁ ও বাড়ি যেতে চায় না তো, বাড়ি যেতে চাইবে না, দেখো না। না যাবেন। আচ্ছা ছেড়ে দাও, একটুখানি ছাড়ো দেখি। ওই তো এখানে এসেছে, ওই তো ওই তো। ঠাকুরতলা এলে আর যেতে চাইবে না। তো আমরা চলে এসেছি, ভোগ প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে এখন ইভান আর পাপাকে গেট লাগাবে, সেই নিয়ে চলছে এখন যুদ্ধ। তো রোদ তো ভালোই আজকে ছিল, সেজন্য কাচাকুচিও করেছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ তারে জামা কাপড় সমস্ত কিছু কাচা হয়েছে, আজকে প্রচুর কাচা হয়েছিল। তো শুকিয়েও যাবে যেহেতু রোদটা আছে। তো আজকের ভোগ প্রসাদ হয়েছে চালের ভোগ প্রসাদ, এটা খেতে খুবই ভালো লাগে। তো সেটাই এখন আমরা খাওয়া দাওয়া করব। এই হচ্ছে প্রসাদ। প্রসাদ এই যে এখানে প্রসাদ অল্প নেওয়া হয়েছে, দেখি কতটা কি দেখি। এটা হচ্ছে ভোগ, চালের ভোগ হয়েছে আজকে, অমৃত। তাহলে তুমি ভাবো, এটা আমাদের রঘুনাথজি মন্দিরে প্রতি সপ্তাহে হতো, প্রতি বৃহস্পতিবার, আর আমরা বাটি নিয়ে চলে যেতাম। দুর্দান্ত খেতে হয়। আর এই স্বাদটা কেবলমাত্র মানে ঠাকুরের ভোগেতেই হয়, আর কিছুতে হয় না, কিন্তু বাড়িতে বানালে হবে না। পো দিয়েছে, নাও খাও। পো দিয়ে দিয়েছে পাপা, না ঠাকুরের ভোগ খেতে হয় মা। সোনা ছেলে আমার, নখ কি ছেলে। হ্যাঁ ভোগ। সত্যি ভালো হয়েছে, কি ভালো খেতে।
ইভানও খেয়েছে। ইভানও খেয়েছে। আচ্ছা 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 ফেলছে। দারুণ হয়েছে। আগে কিন্তু হুম, তাহলে আর একটু বেশি দিত। গেলে তো বাটি নিয়ে হ্যাঁ, একটা পাওয়া যায়। মনে থাকে না, নীলের দিনও যে হয় সেটা মনে থাকে না। 3 দিনই 4 দিনই হয়, মানে 3 নীলের দিন হয় না, এই সরি হ্যাঁ প্রথম দিন হয় না, নীলের দিন হয়। হ্যাঁ তারপরে দিন ছাতু প্রসাদ, হুম আজকে হুম, আজকে আবার ভোগ প্রসাদ। আজকে আবার অনেক দূর দূর থেকে আসে, যেমন রিমপাড়া এসছে, হ্যাঁ মানে এদিক ওদিক সব জায়গা থেকে আজকে আসে দেখেছি। গলম, ও ফু দিয়েছে পাপা? আরে ওরকম, ও কিরকম করে ফু দিচ্ছিল বাবা? ওরকম করে? ওলে বাবা বলে। হুম, আচ্ছা। পাপা বেটু দুজন মিলে কি সুন্দর বসেছে দেখো না, প্রসাদ খেতে, ভোগ খেতে। হুম, কি পাকাও হয়েছে জানো না পাপা তুমি? এত কথা এত কথা, আর বাইরে গিয়ে আরো বেশি হলো। ঠাকুরতলা থেকে আসতে চাইছে না। খেয়েছো মা? আচ্ছা, ছড়ে গিয়ে বসো। বাপরে, এবার ইভানের কাছে কথা শিখতে হবে মনে হচ্ছে, এত কথা শিখেছে ইভানটা আমার। কি মজা কি মজা। বলছি এবার মাকে দাও। ইয়াম্মি, কি ভালো খেতে বলো বাবা। হ্যাঁ হ্যাঁ, ওরম করে ফেলে দিয়েছো না? কি ভালো হয়েছে। হ্যাঁ শেষ শেষ। বলি বাবালি, আবার খাবে? ও আবার খাবে, এখনো আছে দেখো। বাবাই এখন যাচ্ছে পুজো দিতে। কি মিষ্টি এনেছো? গুজিয়া। গুজিয়া এনেছে। তো যাও দিয়ে এসো। সবাই একে একে নতুন বস্ত্র পরে পুজো দিতে আসছে। তো ওরও এটা নতুনই বস্ত্র, তো ও দিয়ে আসুক। হ্যাঁ হ্যাঁ, চান করে পড়েছে। ইভান কোথায় গেল? নান্না ঘরে? ও নান্না ঘরে কি করছি ইয়ান? ওই দেখো এইসব নিয়ে বসেছি। ইভানকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর আমিও পরে নেবো, দিয়ে আমরা যাবো একবার ঘুরে আসি। এসে আবার ইভানকে খাওয়ানো আছে। হ্যাঁ কি করবে? ফোটাতে দেবে? আচ্ছা দাও দাও, ফোটাতে দাও। দেখো ওরা ও কীভাবে ফোটাতে দেয় যে কোনো জিনিস, আর সেটা আলু হোক, মানে ডেচকিতে দেবে, দিয়ে ওই দেখো ফোটাতে দিচ্ছে। আজকে ইন্ডাকশানে ফোটাতে দিচ্ছে। হ্যাঁ, ওরও তো ইচ্ছা করে রান্না করতে। এই যে ওর খেলনাগুলো এখন ফুটবে। ও আবার সুইচও দিতে হবে। ওই দেখো, হ্যাঁ এমনি এমনি ফুটবে না, সুইচটা না দিলে কি করে হবে? তাই তো, একদম ঠিক কথা। তাই তো ইভান? হুম, ই বাবালি, রান্না করছে এখন ইভান, রান্না করছে। আচ্ছা রান্না করো তাহলে, মা রেডি হই, আমি রেডি হই। হ্যাঁ, পাপা পুজো দিতে গেছে তো, তুমি গেলে না সাথে? আচ্ছা আমার সাথে যাবে, আমি রেডি হই। হ্যাঁ মা, ঠিক আছে আমি রেডি হয়ে নিই। চলো চলো আমি রেডি হই, আর আমি নাইটির অবতারে আছি, কারণ দুপুরবেলা তো সাজুগুজু করে গেছিলাম, তো ওই শাড়িটা আর পরছি না, এখন একটা নতুন শাড়ি পরবো। সাথে কি পরবো আমি জানি না, ব্লাউজ এখনও ঠিক হয়নি। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আজকে। চলো
দেখি কি পাওয়া যায়, কি শাড়ি ব্লাউজ সব এক একে আসছে, বেশ ভালো লাগে। আমাদের পয়লা বৈশাখটা এভাবেই কাটে, আমাদের বাবা যেহেতু থাকে, তো সেই জন্য বাবার সাথেই কাটে। আর আজকে বাবা চলেও যাবে, মনটা তো একটু খারাপও লাগছে। 4 দিন মানে আমাদের এই পুজোটা না মানে পুরো দুর্গা পুজোর মতো, 4 দিন ভোগ হবে, 4 দিন মানে পুজো হয় দুবেলা, লোকজন এখানটা জমজমাটি হয়, তো বেশ ভালো লাগে। মন খারাপ হবে এবার। ইভান কি করছো, ওর মধ্যে কি পড়েছে? আমি হ্যাঁ ঠান্ডাকে বলেছি কি পড়েছো? খেলনা খেলনা পড়েছে। আচ্ছা আচ্ছা, ইভান খেলনা পড়েছে। আচ্ছা, মাই বুঝতে পারছে না। নাও নাও, বাবা পুজো দিয়ে চলে এসছে, নাও ধরো। দেখি পাপা পুজো দিয়ে চলে এসেছে। চলে এলে কাকে? বেশ, ঠাকুরের প্রসাদ দাও সবাই। ইয়ানকে দাও প্রথমে, হ্যাঁ করো, একটুখানি দাও প্রথমে। কামে কামে খাবে মা। হ্যালো, ভালো বাবা, গুজিয়াটা বেশ ভালোই লাগে। তো আমি রেডি, আর এই যে ইভানও রেডি। এখানে ইভান অনেকক্ষণ রেডি হয়েছে, ওকে খাইয়ে একবারে নিয়ে যাচ্ছি, যেহেতু হরিনাম হবে তো আসতে একটু দেরি হবে, তো সেই জন্য। আর বাবাই যেহেতু সন্ধ্যেবেলা গিয়ে পুজোটা দিয়ে এসছে, তার জন্য আমার চাপ নেই। আর আমি কি পরেছি শাড়িটা দেখাই। এই হচ্ছে শাড়ি, আর এই হচ্ছে আঁচল, একদম কটন। আমার কটন পরতেই বেশি ভালো লাগে এই সময়, পয়লা বৈশাখে বিশেষ করে। আর আমাদের এখানে পুজোর কটা দিনই আমি সুতির শাড়ি পরি, পিওর কটন। তো হ্যাঁ ইভান, হ্যাঁ চলো চলো, ঘন্টা বাজাবে, চলো ঘন্টা বাজাবে। ইভান তো মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। যাই হোক, আমি ওরকম শাড়িটা শুধু পরলাম, আর বিশেষ কিছু পরিনি। চলো এখন বেরোয়, বাইরে প্রচুর লোকজন চলে এসেছে। আর বাবার আজকে চলে যাবে, তো মনটা একটু খারাপও লাগছে। তো চলো যাওয়া যাক। ওর বাবা হয়তো পরে জয়েন করবে, আমাদের সাথে। আর এই টাকা পয়সা কিছু নিয়ে যাই, যদি আইসক্রিম ফাইসক্রিম খাই সেসব তো প্রতিদিন ভুলে যাই আমি নিজেতে। তো সত্যি কথা বলতে প্রতিদিনই আমি ভুলে যাই, তো আজকে নিতেই হবে, না নিলে হবে না। কারণ হচ্ছে প্রতিদিন ভুলে যাই, না নিলে হয় বলো তুমি? অল্প করেই নিই, মানে বিশেষ কিছু আমার কেনার নেই, তবু হচ্ছে আগের দিন আমার ছেলের বন্ধুর মা কিনে দিয়েছিল, দেখি ওকে যদি কিছু কিনে দেওয়া যায়। তো চলো 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 যাই, চলো যাই, চলো। হ্যাঁ এই যে আমার হচ্ছে, এই হচ্ছে ড্রেস আপ, এইরকম লাগছে। শাড়িটাতে আবার গন্ডগোল হয়ে গেল, যাই হোক তোমরা বুঝে না, এইরকম লাগছে দেখতে। এই শাড়িটা পরেছি আজকে ভেঙে, নতুনই ছিল তো এটা ভাঙলাম আজকে। ভাঙলাম বলছি, মানে নতুন ভাঙাই বলে। যাই হোক, এই তো। বাপু বাপু বাড়ি চলে এসেছি হরিনামের ওখান থেকে। আর কি ভালো হরিনামটা হলো, মানে কি সুন্দর যে, এবার খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর আমার হরিনাম খুব ভালো লাগে, আগেই বলে রাখি, অনেকে অনেকভাবে নেবে, বাট আমার হরিনাম শুনতে ভীষণ ভালো লাগে, তো আমি ওখানেই থাকি। সেই জন্য ইভানকে আরও খাইয়ে নিয়ে গেলাম। যাই হোক, পয়লা বৈশাখ হয়ে গেল, আর এই হচ্ছে পয়লা বৈশাখের আমার গেটআপ। ইভানের পাপা চলে এসছে, আর ইভানের পাপার গেটআপ এটা। ভাল লাগছে কিন্তু তোমাকে এটা পরে, মানে কালারটা এটার সাথে যাচ্ছে, মানে এটার সাথে যাচ্ছে, আবার কালারটা তোমাকে ভালো বেশ স্যুট করেছে কালারটা। মানে আমি যখন ফার্স্ট দেখলাম এটা পরে তুমি ওখানে গেলে, আমি ভাবছি এই গেঞ্জিটা তুমি কবে কিনলে, আমার মনে পড়ছে না, এখনো মনে পড়ছে না যদিও। এটা তো হয়তো বাজার কলকাতাতে বাজারে কিনলাম। হ্যাঁ, তো গোয়াতে নিয়ে যাওনি তুমি এটা? নিয়ে গেছিলে, পরোনি?
মনে নেই না পড়োনি? পড়িনি, পড়া না, সব তো হয়নি, দুটো না তিনটে, দুটো পড়েছিলাম। হ্যাঁ, তো এটা ভালো লাগছে, মানে কালারটা ভীষণভাবে ভালো লাগছে। তো পয়লা বৈশাখ হয়ে গেল আজকে। তো ইভানও জল খাচ্ছে, ওকেও ঘুম পাড়াবো। ইভানের পান্ডা এখানে গড়াগড়ি খাচ্ছে। আর চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। আর আমাদের সমস্ত দরজা জানলা সব বন্ধ করে রাখতে হবে, কারণ কোনো লাইটই জ্বালা যাবে না। কারণ হচ্ছে আমাদের বাবা জলেশ্বর আমাদের একদম পাশে, মানে বেশ ভালো লাগে যে হ্যাঁ বাবা আছে। বাবা কয়েকদিন ছিল, মানে 4 দিন ছিল, তো বেশ আনন্দ করে কাটিয়েছি। আর আজকে চলে যাবে, সত্যি আমার মনে খুব দুঃখ লাগছে, আমার তোমার কান্নাও পাচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই, আবার পরের বছর আসবে। আর রাত 12টার সময় সবাই 4 জন মিলে মনে হয় দিতে যায়, তাই না? 4 জন যাই দিতে, কাঁধে করে নিয়ে। তো বাবাকে দিয়ে আসার, কোনো লাইট জ্বলবে না। তো আমাদের নাচের লাইট অফ হয়ে গেছে, ঘরের ফরে সব লাইট অফ করতে হবে, কারণ বাইরে যেন লাইট না যায়, এরকমই নিয়ম। বাবা একদম নিশি রাতে অন্ধকারে বাবাকে জলে দিয়ে আসতে হয়। তো এই হচ্ছে নিয়ম। আজকে বাবা চলে যাবে, মন খারাপ তো লাগছে একটু। যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। হ্যাঁ, সবার ডিনার হয়ে গেছে। আমি কতবার বলছি ব্লগটাকে এন্ড করছি, অথচ এন্ড হচ্ছে না। ডিনার হয়ে গেছে সবার, আমার এখনও ডিনার হয়নি। আমি ডিনার করব, চেঞ্জ করব, তারপরে ঘুমাতে যাব ইভানকে নিয়ে। আর এখন বাজে 10:30-টার ওপর বেজেও গেছে, 10টার ওপর, মানে 10টা বেজে গেছে, তাও হরিনাম মানে শেষ হচ্ছে না, হরিনাম চলতেই থাকছে, কারণ সবাই আছে শুনছে। আর তো বেশ ভালোও লাগছে। চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট সবাইকে। শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ আবারও বলছি। চলো টাটা। আর তোমরা কী কী করলে নববর্ষতে সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমার শুনতে ভালো লাগবে। আমরা তো এটাই করি প্রতি বছর, কারণ আমাদের বাবাকে ছেড়ে, এখানে বাবা জলেশ্বরকে ছেড়ে কোথাও যায় না। তো চলো এখনকার মতো টাটা।